ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে 2022 প্রবিধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যারা তাদের জন্য। ম্যাথমেটিক্স 2 এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে 25921। এই সাবজেক্টের ফার্স্ট যে চ্যাপ্টার আংশিক ভগ্নাংশ, এটার সেকেন্ড ভিডিও। তো সেকেন্ড ভিডিওতে আমি লাস্ট ভিডিওতে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার যে 5টা রুলস বা নিয়ম আছে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। আজকের ভিডিওতে আমরা সেই রুলসগুলো ব্যবহার করে কিভাবে আমরা এই আংশিক ভগ্নাংশের এই ম্যাথগুলো করতে পারি সেটা দেখব। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা ফার্স্ট ভিডিওতে দেখেন নাই তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই ইউটিউব প্লেলিস্টের ম্যাথমেটিক্স 2 এই সাবজেক্টের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ফার্স্ট ভিডিওটা আগে দেখে আসবেন। কারণ ফার্স্ট ভিডিওতে যে রুলসগুলো আলোচনা করা হয়েছে তো সেইগুলোর আলোকেই হচ্ছে আজকের এই ম্যাথগুলো করবো। সো আপনারা যদি এই ফার্স্ট ভিডিওতে না দেখেন বা ওই রুলসগুলো না জানেন তাহলে কিন্তু ম্যাথগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে বা হয়তো বুঝবেন না। তো এই কারণে রিকোয়েস্ট থাকবে যে ওই ভিডিওটা আগে দেখে আসেন, দেন হচ্ছে এই সেকেন্ড ভিডিও বা ফার্স্ট চ্যাপ্টারের যে সেকেন্ড পার্ট বা পার্ট 2 সেটা স্টার্ট করেন। তো প্রথম যে রুলস বা নিয়ম ছিল সেখানে কি একটা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশকে যখন প্রকাশ করছি সাধারণ ইকুয়েশন আকারে, তখন এটা ছিল একদম সিম্পল নিয়ম বা সাধারণ নিয়ম। তো এই যে এটাকে আমি আংশিক ভগ্নাংশ করে প্রকাশ করতে পারি। তো এটার জন্য প্রথমে এটার সলিউশন বা সমাধান করার জন্য আমাকে ধরে নিতে হবে এই কি ধরবো যে 5x যেটা দেয়া থাকবে 5x বাই হচ্ছে 7 আর নিচে হচ্ছে কি x - 1 আর x - 2। এটা একটা অভেদ চিহ্ন দিয়ে a বাই a প্লাস a b আকারে যে ধ্রুবক ধরে যে আমি সমীকরণটা লিখছি সেটা লিখছি। তো এখানে এটা খুবই সহজ, কারণ a বাই এই যে এখানে ভগ্নাংশ আছে এটা প্রথম অংশ আর প্লাস হচ্ছে b বাই দ্বিতীয় অংশ। এই আংশিক ভগ্নাংশের এই ম্যাথগুলো করার জন্য এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরব। তো এখন আমরা লিখব যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে x - 1 আর x - 2 দিয়ে গুণ করে পাই। এটা দিয়ে গুণ করবো কারণ যে এই হরের এই ভগ্নাংশ হরের যে যা থাকবে সেটা দিয়ে দুই পক্ষকে আমাকে গুণ করতে হবে। তো হরে কি আছে x - 1 আর x - 2 আছে, তো এটা দিয়ে আমি গুণ করব। তো গুণ করলে কি আসবে দেখেন 5x বাই -7 নিচে আছে কি x - 1 x - 2 গুণ হবে কি এই যেটা আমি লিখছি যে x - 1 আর x - 2 এটা দিয়ে গুণ করলাম। দেন হচ্ছে অভেদ চিহ্ন a বাই x - 1। তো আমি ভেঙে করতেছি, পরবর্তী ম্যাথগুলোতে কিন্তু আমি ভেঙে করবো না, তখন আমরা 1-2 লাইন স্কিপ করে আরো দ্রুত করবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটু ফার্স্ট ম্যাথ একটু ভেঙে করতেছি। গুণ করবো কি এই দুটা দিয়ে x - 1 ইন্টু x - 2, মানে উভয় পক্ষকে আমি এটা দিয়ে গুণ করতেছি। দেন হচ্ছে b বাই x - 2 ইন্টু x - 1 ইন্টু x - 2। এখন দেখেন এটা করার পরে কি হয় যে এইটা আর এটা কাটা যায়, এটা কাটা যায়, এই অংশ আর এটা কাটা যায়, আর এই যে এই অংশ আর এটা কাটা যায়। দেন আমার থাকে কি 5x - 7 ইকুয়াল অভেদ চিহ্ন এখানে a x - 2 প্লাস হচ্ছে b x - 1 এটা থাকে। তো এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। তো এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই ম্যাথগুলো কিন্তু সবগুলো ম্যাথই করার নিয়মটা কি, আপনার ভগ্নাংশ আকারে প্রকাশ করার 5টা রুলস আছে, বাট সেই প্রকাশ করার পরে সেখান থেকে এই a b c d এগুলোর মান বের করার প্রসেসটা একই। তো এখানে এটা একটু খেয়াল করুন, পরবর্তী ম্যাথগুলো সহজ হবে। এটা পেলাম কি আমি 2 নং সমীকরণ। এখন এইখানে হরে যে মূল যে ভগ্নাংশটা এটা হরে যা আছে, যেমন x - 1 আছে আর আছে কি x - 2। তো x - 1 ইকুয়াল আমি ধরবো কি 0। তো এটা 0 ধরলে কি হয়, x এর মান পাবো কি x ইকুয়াল হচ্ছে 1। আবার x - 2 এটা সমান যদি 0 ধরি x এর ভ্যালু পাবো কি 2। এখানে পেলাম 1, এখানে পেলাম 2। তো এখন এই যে কিভাবে পেলাম যে এইটা সমান এই যে এই হরের যে অংশ এটা আর এটা
এটা সমান একবার 0 ধরবো আর এটা সমান 0 ধরবো, ধরার পর x এর যে ভ্যালু পাবো এখানে যেমন আমি পেলাম কি 1 এবং 2, তো এই সেম ভাবে অন্যান্য ম্যাথগুলোতে যা থাকে সেটা সমান 0 ধরে আমরা যা পাই, তো এখানে 1 এবং 2 পেলাম। এখন যে 2 নং সমীকরণে x এর ভ্যালু x সমান 1 এবং 2 বসিয়ে 2 বসালাম কি পাই, এখানে আছে কি 5, x এর ভ্যালু ধরুন আমি প্রথমে 1 বসাচ্ছি, 5 × 1 - 7। এই যখন আমি এই ভ্যালুগুলো বসাবো তখন কিন্তু আর অবেদ চিহ্ন দেবো না, তখন হচ্ছে দিব কি সমান চিহ্ন। 1 যদি বসাই দেখেন a x এর ভ্যালু কি বসাবো 1 - 2 প্লাস হচ্ছে b, দেখেন এখানে 1 বসাচ্ছি তার মানে x এর 1 - 1 এটা হবে। এটা যদি হয় এখানে হচ্ছে 5 আর 1 গুণ করলে কি হয় 5 হয়, -7 সমান 1 থেকে 2 মাইনাস করলে কি -1 হয়, সে a ইন্টু কি হবে -1 ইন্টু -1 আর প্লাস হচ্ছে এই 1 থেকে 1 মাইনাস করলে কি হয় b ইন্টু 0। তো এটা থেকে আমরা যে এখানে যাব 5 থেকে যদি আমার 7 চলে যায় তাহলে কি থাকে -2 সমান চিহ্ন -1 দিয়ে যদি a কে গুণ করি তাহলে কি -a, আর এই প্লাস 0 দিয়ে আমরা যাকে গুণ করব সবসময় কি হবে 0 হয়ে যাবে 0, তার মানে কি এখানে থাকবে কি -2 = -a, তার মানে হচ্ছে আমি এর ভ্যালু কি পাবো 2, এটা আমরা একটা ভ্যালু পেলাম, এর ভ্যালু কি পেলাম 2। এখন হচ্ছে আমরা b এর ভ্যালু বের করব, তো এখন b এর ভ্যালু তো না, এই যে এখানে x এর যে মান আমি ধরছি 1 এবং 2, তো 1 বসিয়ে আমি এর ভ্যালু পাইছি, এখন 2 বসিয়ে দেখি আমরা কি পাই। তো 2 যদি বসাই এখানে সমীকরণে এই 5 ইন্টু হচ্ছে 2 মাইনাস হচ্ছে 7, দেন a এখানে x এর ভ্যালু 2 বসাও, 2 - 2 প্লাস হচ্ছে b, এই যে দেখেন x এর ভ্যালু কি বসাবো 2 - 1 এটা। তো এখন আমি যেটা যদি পাই এই 5 আর 2 গুণ করলে 10 মাইনাস হচ্ছে 7, দেখেন এটা হচ্ছে আগের অঙ্ক। তো এই 2 থেকে 2 গেলে কি থাকে মাইনাস গেলে থাকে হচ্ছে 0, প্লাস হচ্ছে এই b 2 থেকে 1 মাইনাস হয়ে গেলে কি 1 থাকে বা 1 থাকে। তো এখন দেখেন 10 থেকে যদি 7 মাইনাস করি কি থাকে 3 ইকুয়াল হচ্ছে 0 দিয়ে একে গুণ করলে কি 0 হয়ে যায়, আর 0 প্লাস হচ্ছে b কে 1 দিয়ে গুণ করলে b, তার মানে এখানে হচ্ছে b ভ্যালু পাবো হচ্ছে আমরা 3। এখানে খেয়াল করেন এর ভ্যালু আমি পেলাম হচ্ছে এখানে 2 আর b ভ্যালু এখানে পেলাম কি 3। এখন এই a আর b এর মান এখন আমি 1 নং সমীকরণে বসাবো। তো b এবং এর মান যদি 1 নং সমীকরণে বসাই তখন কি পাবো, এখানে দেখেন আমি ছোট করে লিখতেছি যেহেতু জায়গা এখানে কম, 5x মাইনাস হচ্ছে 7 বাই হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 2, এই যে অভেদ চিহ্ন। তো এর ভ্যালু কি পাইছি আমি 2, তার মানে এখানে 2 বাই হচ্ছে x মাইনাস 1 প্লাস হচ্ছে b এর ভ্যালু কি আছে, এই যে এখানে b এর ভ্যালু বসাবো, তো b এর ভ্যালু আছে 3, তার মানে 3 বাই x মাইনাস 2। তো এটাই হচ্ছে এই 1 নং ম্যাথের অ্যান্সার। মানে এই যে এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশ করে প্রকাশ করি তখন এই যে এটা পাবো, এই যে এখানে হচ্ছে 2 বসবে এখানে 3 বসবে। তো এটাই হচ্ছে এই আংশিক ভগ্নাংশের এই ম্যাথগুলো করার মূল যে নিয়ম সেটা। তো এই সেম নিয়মে বাকি সবগুলো ম্যাথ এই একই নিয়ম একই প্রসেস, শুধু ওই যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার যে 5টা রুলস বা নিয়ম ছিল সেই প্রকাশ করার এখানে গিয়ে চেঞ্জ হবে, বাকি সব নিয়মটা সেম। তো এই ম্যাথগুলো আমি সামারি আকারে আবার একটু বলে দিচ্ছি যেটা আমি কীভাবে করলাম। প্রথম হচ্ছে এই যে ভগ্নাংশটা থাকবে সেটাকে a b আকারে আমাকে
সাধারণ সমীকরণ প্রকাশ করব। দেন হচ্ছে এই উভয় পক্ষকে এই হরে যে ভ্যালু থাকবে, আমরা জানি কি ভগ্নাংশের উপরের মানটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তো হরে যে ভ্যালু থাকবে সেটা দিয়ে উভয় পক্ষে গুণ করব। তো সেই গুণ করলাম এইটাকে গুণ করলাম এটা দিয়ে, আবার এটাকে গুণ করলাম এটা দিয়ে, আবার এটাকে গুণ করলাম এটা দিয়ে। গুণ করার পরে দেন হচ্ছে কাটাকাটি, যেগুলো কাটাকাটি যায় সেগুলো বাদ দেওয়ার পরে থাকে 5x - 7, আর এখানে a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস হচ্ছে b ইন্টু এক্স মাইনাস 1। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণে এই এক্স আর এক্সের যে মান 1 এবং 2 সেটা কোথায় পেলাম, সেটা হচ্ছে এই হরে যে দুটো অংশ আছে এই দুইটা, এটা সমান একবার 0 ধরবো, এটা সমান 0 ধরবো। তো এটা সমান যদি 0 ধরি, এক্স মাইনাস 1 সমান যদি 0 ধরি, তাহলে এক্স এর ভ্যালু পাই 1, আর এই এক্স মাইনাস 2 সমান যদি 0 ধরি, এক্স এর ভ্যালু পাই 2। এই কারণে এখানে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল 1 এবং 2 বসিয়ে দেখেন কি পেলাম, 2 বসিয়ে এটা পেলাম হচ্ছে এর ভ্যালু পেলাম 2, আর এই এক্স এর মান 2 বসিয়ে আমি বি এর মান পেলাম হচ্ছে 3। তো এই এ আর বি এই দুইটা মানই আমার তো দরকার ছিল, কারণ আমি যখন ধরছি তখন তো এ আর বি এই দুইটা মানই আমার অজানা ছিল। তো এখন এ আর বি মান বসালে এই যে এটাই হচ্ছে এই 1 নং ম্যাথের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ম্যাথটা। এখন হচ্ছে আমরা এই 2 নং রুলস অনুসারে একটা ম্যাথ আমরা করব। তো এই ম্যাথগুলো খুবই সহজ যদি কেউ শুরু থেকে প্র্যাকটিস করেন। যেমন ধরেন আজকে আমি এই ম্যাথটা করাই দিলাম, এখন আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন এই ম্যাথটাই করেন, মানে অন্য ম্যাথ না করেন, এই ম্যাথটাই যদি আপনারা নিজেরা আবার খাতায় লিখে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এই ম্যাথটা সহজ হয়ে যাবে। আর যদি ভিডিও দেখিয়ে আপনারা অফ থাকেন যে না আমি দেখছি পারবো, করা লাগবে না, তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে, পরবর্তীতে যখন করতে যাবেন তখন কিন্তু আর সহজ মনে হবে না। এই কারণে এই যে এখন যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এই আজকে এই ম্যাথটা ভিডিও দেখা শেষ হলে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে খুব সহজে এটা পেয়ে যাচ্ছে। আর ম্যাথ পারাটা ডিপেন্ড করতেছে টোটালি প্র্যাকটিসের উপরে। তো এখন আমরা এই 2 নং নিয়ম অনুসারে যে ম্যাথ ছিল সেটা করব। তো 2 নং এখানে দেখেন একটা ম্যাথ ছিল 2x কিউব বাই হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, এটাকে হচ্ছে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলছে। তো এইটা দেখেন আমরা যে ভগ্নাংশ তখন আলোচনা করছিলাম ফার্স্ট ভিডিওতে, তো এখানে প্রকৃত ভগ্নাংশ ছিল, অপ্রকৃত ভগ্নাংশ ছিল। তো এটা হচ্ছে দেখেন অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে, এখানে x এর পাওয়ার আছে 3, আবার নিচে দেখেন এই প্রত্যেকটা এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, এটা কোনোটার উপরেই পাওয়ার নেই। তো যদি পাওয়ার না থাকে প্রত্যেকটার উপরে পাওয়ার, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তো আর এই প্রত্যেকটা আছে কি দেখেন এখানে গুণ আকার আছে। তো গুণ আকার যদি থাকে তখন এই 1 প্লাস 1 প্লাস 1 এরকম হয়, তার মানে x এর পাওয়ার উপরেও কিউব নিচেও কিউব। তো এটা থেকে উপরে 3 থাকে, নিচেও 3 থাকে। তো এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, যেটা আমরা প্রথম ভিডিওতে অলরেডি আলোচনা করছি। তো লব আর হর যদি ইকুয়াল হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এটাকে যদি ধরে নেই, এখানে আমি ধরে নিলাম, ধরি এটা একবার অবচ্ছিন্ন দিয়ে যদি আমরা প্রকাশ করতে চাই তখন এই 2 প্লাস, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এই কারণে এই উপরের x এর সহগ যেটা থাকবে সেটাকে প্লাস আকারে দিতে হবে। 2 প্লাস পরের অংশ সহগ a বাই প্রথমটা x মাইনাস 1 প্লাস হচ্ছে b বাই এই দ্বিতীয় অংশ x মাইনাস 2 প্লাস হচ্ছে c বাই x মাইনাস 3। তো এই 2 বাদে বাকি যে অংশটা এটা কিন্তু যে আগেরটার মতো আমরা abc যেভাবে করছি, আগেরটা যেমন a আর b দিয়ে যেভাবে করছি ওই সেম ভাবে, যে এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণের উভয় পক্ষকে যেটা দিয়ে গুণ করব, এখানে লিখবো যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 এত দিয়ে গুণ করে পাই। তো গুণ করলে কি পাবো আমরা, 2x কিউব বাই হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 গুণ করবো কি আবার এই যে এটা দিয়ে গুণ করবো, x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, দেন অবচ্ছিন্ন 2 ইন্টু x মাইনাস 1
এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, মানে এই যে এইটাকে আমি গুণ করলাম এটাকে, দেন এইভাবে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তো এই পাশে লিখতেছি যে জায়গা কম, প্লাস হচ্ছে এ বাই এক্স মাইনাস টু ইন্টু এই যে এটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, প্লাস হচ্ছে বি বাই এক্স মাইনাস টু গুণ করবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, তারপরে কি সি বাই এক্স মাইনাস থ্রি, এটাকে গুণ করবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। দেখেন প্রত্যেকটাকে আমি এই অংশকেও এটা দিয়ে গুণ করলাম, আর এখানেও প্রত্যেকটাকে আমি এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করলাম। মানে এইখানে যে হরের অংশে যে ভ্যালুগুলো থাকবে এইটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। এইখানে যা থাকবে সেটার উপরে ডিপেন্ড করতেছে আমি কী দিয়ে গুণ করবো। এখানে এই তিনটা অংশ আছে, এই তিনটা অংশ দিয়ে আমি এই উভয় পক্ষে গুণ করলাম। গুণ করার পরে দেখেন এইটা 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 এই তিনটাই কাটা যায়, আর এখানে এই তিনটাই থাকবে। আর এইখানে যে দেখেন এইটার সাথে এটা কমন যায়, এটার সাথে এটা কমন যায়। সরি, এখানে একটু ভুল করলাম, এখানে এর নিচে ছিল কি এক্স মাইনাস ওয়ান, তার মানে এইখানে এক্স মাইনাস ওয়ান থাকবে, এটার সাথে কাটা যাবে এইটা, এটা কাটা যাবে না, এটা ঠিকই থাকবে। এই যে এক্স মাইনাস টু এটা ঠিক থাকবে। দেন হচ্ছে দেখেন এক্স মাইনাস থ্রি এইটা, আর এই যে এটা কাটা যায়। তো এখন ফাইনালি আমি লিখতে পারি কি টু এক্স কিউ হবে চিহ্ন টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটা ঠিক থাকবে। দেন হচ্ছে প্লাস এর সাথে থাকবে কি এটা এটা কাটা যাওয়ার পরে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা থাকবে, প্লাস হচ্ছে বির সাথে থাকবে কি দেখেন এটা এটা কাটা যাওয়ার পরে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি এটা থাকবে, প্লাস হচ্ছে সির সাথে থাকবে কি সি এটা তো কাটাই গেছে, গুণ আকারে থাকবে কি এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে সি এক্স মাইনাস টু। তো এইটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন দেখেন আমার আগের যে ম্যাথটা করলাম এইখানে এই প্রত্যেকটা সমান আমি জিরো ধরে যে ভ্যালু পাই সেটা বসিয়ে পাই। এখন এই যে এক্স মাইনাস ওয়ান সমান সমান যদি জিরো ধরি এক্সের মান পাবো কি ওয়ান, আবার এক্স মাইনাস টু সমান যদি জিরো ধরি তাহলে এক্সের মান পাবো কি টু, আবার এক্স মাইনাস থ্রি সমান সমান যদি জিরো ধরি তো এক্সের ভ্যালু থ্রি এই পাশে চলে যাবে, 3 পাবো। তার মানে এক্সের মান একবার 1 পাবো, 2 পাবো, 3 পাবো। এটা কীভাবে এইখানে এটা সমান জিরো ধরবো, এটা সমান জিরো ধরবো, এটা সমান জিরো ধরবো। তো এখন আমরা লিখবো যে 2 নং সমীকরণের উভয় পক্ষে এক্স ইকুয়াল 1 2 3 বসিয়ে। তো আপনারা এখানে ডিটেলস লিখবেন যে 2 নং সমীকরণের উভয় পক্ষে এক্স ইকুয়াল 1 2 3 বসিয়ে পাই। তো 1 যখন বসাবো 2 ইন্টু 1 কিউ, তারপর দেখেন এই যে অবিচ্ছিন্ন, সরি এখন অবিচ্ছিন্ন না, যখন আমি এই মানটা বসাবো তখন অবিচ্ছিন্ন থাকবে না, তখন থাকবে সমান চিহ্ন। এখন এই যে 2 এক্সের ভ্যালু ধরুন আমি প্রথমে 1 বসাচ্ছি, তো 1 বসালে কি হবে 1 মাইনাস 1, আর বাকি হচ্ছে 1 মাইনাস 2 1 মাইনাস 3, প্লাস হচ্ছে এর ভ্যালু কি এক্স এর ভ্যালু তো আমি 1 বসাবো 1 মাইনাস 2 1 মাইনাস 3, প্লাস হচ্ছে বির ভ্যালু কি 1 মাইনাস 1, এই যে 1 বসাচ্ছি 1 মাইনাস 3, তারপর হচ্ছে সির ভ্যালু কি হবে সি 1 মাইনাস 1 1 মাইনাস 2, জাস্ট মানগুলো আমি বসাচ্ছি। তো প্রথমে আমি 1 বসিয়েই করতেছি এটা। এখন দেখেন যে এখান থেকে আমি এই যে উপরে চলে যাই, এখানে চলে যাই, তো দেখেন 1 এর উপরে পাওয়ার যতই থাক সেটা কিন্তু 1, তার মানে 2 ইন্টু 1, আর 2 ইন্টু 1 মানে কি সেটা হবে 2 ইকুয়াল কি হবে
এখন দেখেন এই যে 1 থেকে যদি 1 মাইনাস করি কি হয় 0, যে অংশ এইটুকু হয় 0। তো 0-র সাথে যাই থাক গুণ করলে কি হবে, টোটাল ভ্যালুটাই 0 পাবো। দেন হচ্ছে a, এর সাথে দেখেন আছে কি a ইন্টু 1 থেকে 2 মাইনাস করলে কি হয় -1, a ইন্টু -1, আর 1 থেকে 3 মাইনাস করলে হয় কি -2। এরপর দেখেন এই যে এইখানে 1 -1 আছে, তার মানে 1 থেকে 1 মাইনাস করলে 0। তো 0-র সাথে যাই আমি গুণ থাক যাই থাক এটাও হয়ে যাবে কি 0। আর এইখানে দেখেন সির সাথে যে দেখেন একটা 1 -1 আছে, তো এখন 1 -1 করলে কি হয় 0। তো 0-র সাথে সি আর বাদ বাকি যা আছে ওইটা আমার দেখার দরকার নেই, ওইটা গুণ করলেও কি হবে 0 হবে। তার মানে 2 ইকুয়াল হচ্ছে এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয় প্লাস, আর 2 আর 1 গুণ করলে কি হয় 2, তার মানে 2 ইকুয়াল 2a। আর এখন এর ভ্যালু কি হবে তাহলে, এই 2 যখন এই পাশে চলে যাবে 2/2 ইকুয়াল হচ্ছে এটা কাটাকাটি যাবে 1। তার মানে এর ভ্যালু হচ্ছে পেলাম কি আমরা 1, এর ভ্যালু পেলাম কি 1। এখন সেম ভাবে আমি 2 বসাবো, এখন x এর মান আমি 2 বসাবো এই 2 নং সমীকরণ। 2 যদি বসাই দেখেন 2 আর x কিউব, তো x এর জায়গায় যদি 2 বসাই তার মানে কি ইন্টু 2 পাওয়ার হচ্ছে কিউব সমান সমান। এখন দেখেন এটা একটু শর্টকাট করি, এই যে 2 ইন্টু যখন এই যে x - 2 আসবে আর এই x এর ভ্যালু যখন 2 বসাবো তখন 2 - 2 হবে, আর 2 - 2 যদি হয় এটা কি হবে 0 হয়ে যাবে না। তো 0 হলে টোটাল এই অংশটাই আমার 0 হয়ে যাবে। প্লাস দেখেন এখানে a ইন্টু x - 2 আছে, x - 3 আছে। তো x - 2 x এর ভ্যালু যখন এখানে আমি 2 বসাবো কারণ 2 - 2 হলে কি হয় এখানে এটুকু 0 হয়, তো 0 মানে পুরোটাই এখন আমার 0 হয়ে যাবে। এটা কিন্তু ওই যে আগেরটার মতো মান বসায় আমি 2-3 লাইনে করতে পারতাম, এটা একটু একবারে করতেছি। এরপর আছে কি দেখেন এই সির জায়গা যদি আমি এই প্রথমে আমি হচ্ছে এই 2টা আমি 0 পেলাম, দেন হচ্ছে a 0 পেলাম। এখন b এর এখানে এই যে এখানে আমি 2 বসাবো, এখানে b এই 2 যদি বসাই ধরেন এখানে 2 - 1 এটা 0 হবে না, এখানে আমি মানটা বসাচ্ছি 2 - 3। দেন হচ্ছে এই c এর এখানে দেখেন x - 2 আছে, মানে যত জায়গায় x - 2 আছে যখন 2 বসাবো সেগুলো 0 হয়ে যাবে। তো এখানে যদি 2 বসাই 2 - 2 কি হয় 0, 0 দিয়ে এটাকে গুণ করলে এটাও 0 হবে। আর এই 2 পাওয়ার কিউব মান হচ্ছে 2 ইন্টু হচ্ছে মানে 3টা 2 কিউব মান হচ্ছে এরকম 2 ইন্টু 2 ইন্টু 2 ভেবে লিখলাম সমান সমান হচ্ছে এখানে দেখেন এটা একটা শব্দ 0, বাদ বাকি থাকতেছে কি এই b ইন্টু 1 আর 2 থেকে 3 মাইনাস হলে এখানে হবে কি -1। তার মানে এখানে হচ্ছে যদি সবগুলো গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয় 16 ইকুয়াল হচ্ছে -b। এই যে মাইনাস আগে চলে আসবে আর 1 গুণ করতে 1, তার মানে b এর ভ্যালু হচ্ছে -16। এখন আমরা যদি 3 বসাই, তো 3 বসাইলে কি হয়, আমি এখন এই যে এই অংশটা একটু মুছে দিচ্ছি, এইখানে আমি বসাচ্ছি, অংশটা আর লাগবে না। আমরা এখানে 2 ইন্টু 3 বসাবো x এর মানে 3 কিউব ইকুয়াল হবে দেখেন যত জায়গায় x - 3 আছে এখন সেটা 0 হবে, কারণ x এর ভ্যালু যখন আমি 3 বসাবো 3 - 3 ইকুয়াল কত হবে 0, আর 0 দিয়ে পুরোটাকে গুণ করলে 0 হবে। প্লাস হচ্ছে দেখেন এখানেও x - 3 আছে, তার মানে এখানে যখনই 3 বসাবো 3 - 3 0, আর এটা দিয়ে গুণ করলে পুরোটাই হচ্ছে 0। প্লাস হচ্ছে দেখেন এখানেও এই যে x - 3 আছে, তো এইগুলাতে কিন্তু বসালে 0 হবে, 0 হবে এই যে x - 3 যেখানে আছে সেখানে যে আমি x এর ভ্যালু 3 বসাই, তার মানে 3 - 3 ইকুয়াল কত 0, 0 দিয়ে গুণ করলে পুরোটাই হচ্ছে 0। দেন c এর এখানে দেখেন এখানে x - 3 নাই, সো এখানে আমি মানটা বসাই x, আপনারা সবটাই মান বসাবেন, তো আমি একবারে করতেছি এটা 3 - 1 3 - 2। এখন দেখেন এই 3 এর পাওয়ার যখন কিউব থাকবে তখন 2 ইন্টু
3 ইন্টু 3 ইন্টু 3 ইকুয়াল হবে কত? এখানে দেখেন সি ইন্টু হচ্ছে 3 থেকে 1 চলে গেল 1 ইন্টু হচ্ছে 3 থেকে 2 চলে গেল 1, মানে 3 থেকে 1 গেলে 2 থাকবে আর 3 থেকে 2 গেলে 1 থাকবে। তো এখন দেখেন 3 3 9, 3 9 27, 27 দুগুণে কত? 54 ইকুয়াল এখানে 2c, তার মানে সির ভ্যালু কত হবে? 54/2 ইকুয়াল হবে কত? 27। এখন দেখেন এখানে আমি যে এর ভ্যালু এটা পেলাম 1, বির ভ্যালু পেলাম -16, সির ভ্যালু পেলাম 27। এখন আমি যখন এখন 1 নং সমীকরণে এইটা বসাবো, দেখেন 1 নং সমীকরণ, আমার জায়গা কম এই কারণে এখানে আমি লিখতেছি 1 নং সমীকরণ যখন এটা বসাবো তখন কি দাঁড়াবে? এই যে অবের চিহ্ন 2 প্লাস এর ভ্যালু কি ছিল? এর ভ্যালু ছিল 1, তার মানে 1/x - 1 প্লাস হচ্ছে বির ভ্যালু কি ছিল? দেখেন এটা এ, এটা হচ্ছে বি, বির ভ্যালু হচ্ছে -16, তার মানে -16/x - 2 প্লাস হচ্ছে সির ভ্যালু কত পাইছি আমি? 27, এই যে 27/x - 3। তো এটাকে যদি আমি একটু সাজায় লিখি, 2 প্লাস হচ্ছে 1/x - 1 মাইনাসটা এখানে চলে আসে, 16/x - 2 প্লাস হচ্ছে 27/x - 3। এটাই হচ্ছে এই 2 নং ম্যাথের অ্যান্সার, যেটাই হচ্ছে অ্যান্সার। দেখেন ম্যাথগুলো বুঝলে কিন্তু খুবই সহজ। আগেরটার মতো প্রথমে এই ভগ্নাংশকে আমি আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করব, দেন হচ্ছে উভয় পক্ষকে এই যে হরের যে অংশ থাকবে সেটা দিয়ে গুণ করব, গুণ করার পরে আমি যেটা পেলাম, এখন এটাকে আমি x = x - 1 = 0 বসে x এর মান পাবো 1, তারপরে x - 2 এটা সমান 0 বসে 0 ধরে পাবো 2, এটা সমান 0 ধরে পাবো 3, সেই 1 2 3 এই 2 নং সমীকরণে বসাবো। বসানোর পরে দেখেন আমি a b c প্রত্যেকটার মান পাবো, মান পেলে সেই মানটা আমি এখানে বসাবো। বসানোর পরে যেটা পাবো সেটাই হচ্ছে এই যে এটাকে আংশিক ভগ্নাংশকে প্রকাশ করে যা হবে সেটা অ্যান্সার। তো এখন হচ্ছে 3 নম্বর নিয়মে যে ম্যাথ ছিল, 3 নম্বর রুলস অনুসারে সেটা আমরা শিখব। আমরা ফার্স্ট ভিডিওতে যে 5টা রুলস শিখছিলাম, সেই 5টা রুলসের 2 নম্বর রুলস, 1 নম্বর এবং 2 নম্বর রুলস অনুসারে যে ম্যাথ ছিল সেটা আমরা করে ফেলছি। এখন 3 নম্বর রুলস অনুসারে যে ম্যাথটা আছে সেটা আমরা করব। এটা ছিল কি x বাই হচ্ছে x - 1, এটা স্কয়ার প্লাস হচ্ছে x - 2, এটাকে আংশিক ভগ্নাংশ করে প্রকাশ করতে বলছি। তো আমরা প্রথমেই কি করব? ধরে নেব, ধরি এটা অবের চিহ্ন কি হবে? এখন দেখেন এই যখন স্কয়ার থাকবে তখন কি স্টেপ বাই স্টেপ যেতে হয়, মানে পাওয়ার যত থাকবে আমাকে 1 থেকে শুরু করে অত পর্যন্ত যেতে হবে। কি হবে? a/x - 1 প্লাস হচ্ছে b বাই, যেহেতু এখানে পাওয়ার আছে x - 1 এটা হোল স্কয়ার প্লাস হচ্ছে আর তো স্কয়ার পর্যন্ত আছে, এই দুটো শেষ, দেন এটা c/x - 2, এটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই ম্যাথটা কিন্তু আরো সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করে দেখেন, মনোযোগ দিয়ে দেখলে এটাও খুবই সহজ, সহজে পেয়ে যাবেন। এখন 1 নং সমীকরণের উভয় পক্ষকে, 1 নং সমীকরণ উভয় পক্ষে x - 1 হোল স্কয়ার আর x - 2 এটা দিয়ে গুণ করে পাই। গুণ করে কি পাবো? লিখে দিটা, গুণ করে পাই কি পাবো? দেখেন যে x বাই হচ্ছে x - 1 হোল স্কয়ার বাই হচ্ছে x - 2 গুণ করবো কি দিয়ে? আবার এটা দিয়ে গুণ করবো, x - 1 স্কয়ার বাই হচ্ছে x - 2 অবের চিহ্ন a/x - 1 গুণ করবো কি দিয়ে? x - 1 হোল স্কয়ার বাই হচ্ছে x - 2 প্লাস b/x - 1
হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কি এই যে এটা এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এক্স মাইনাস টু, দেন হচ্ছে এই সি প্লাস সি বাই এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই হচ্ছে এক্স মাইনাস টু। দেখেন আমি এই পক্ষ এবং এই পক্ষকেও গুণ করলাম এটা দিয়ে, এই যে এটা দিয়ে, আর এই পাশের এই ডান পাশের এটাকে গুণ করলাম এটা দিয়ে, এটাকে গুণ করলাম এটা দিয়ে, প্রত্যেকটাকে আমি এটা দিয়ে গুণ করলাম। গুণ করার পরে দেখেন এইটা এটা কাটা যাবে, এটা কাটা যাবে। আর এখানে দেখেন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে কি এটা আছে এক্স মাইনাস ওয়ান আছে কয়টা, এখানে দুইটা আছে, আর এখানে আছে একটা, তো এই একটা কাটাকাটি যাবে। আবার এখানে সরাসরি মিলে যাচ্ছে, এটা স্কোয়ার এটা স্কোয়ার, তো এটা কাটা যাবে এটা কাটা যাবে। এই এক্স মাইনাস টু এখানে আছে, এক্স মাইনাস টু এখানে আছে, কাটাকাটি হয়ে গেল। তো এখন এই বাম পাশে থাকবে কি, বাম পাশে থাকবে শুধু এক্স, অবের চিহ্ন, এখানে আছে একটা এখানে আছে দুইটা, তো কাটাকাটি করলে এই যে এটা দিয়ে যদি কাটাকাটি করে এখানে একটা এক্স মাইনাস ওয়ান থাকে, তার মানে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস হচ্ছে বি এক্স মাইনাস টু, কাটাকাটি করার যেটুকু থাকে সি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা হচ্ছে ধরেন 3 নম্বর সমীকরণ। এখন দেখেন পূর্বের নিয়ম অনুসারে এটা সমান একবার 1 ধরবো, 0 ধরবো, এটা সমান 0 ধরবো। তো যদি আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এক্স মাইনাস ওয়ান সমান 0 ধরি, তো এক্স এর ভ্যালু পাবো 1, আর এক্স মাইনাস টু সমান যদি 0 ধরি এক্স এর ভ্যালু পাবো, এই মাইনাস এই পাশে গেলে প্লাস হয়ে যায় 2, তার মানে একবার 2 একবার 1 বসিয়ে আমরা এই 2 নং সমীকরণ, সরি এটা হচ্ছে 2 নং সমীকরণ, যেটা 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণে এক্স ইকুয়াল 1 এবং 2 বসিয়ে পাই কি পাবো, ধরুন যখন আমি 1 বসাবো তো এক্স এর ভ্যালু কি 1, এখন হচ্ছে সমান চিহ্ন এ 1 যদি বসাই 1 মাইনাস 1 1 মাইনাস 2 প্লাস হচ্ছে বি 1 মাইনাস 2 প্লাস হচ্ছে সি 1 মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখেন 1 এই 1 থেকে 1 মাইনাস করলে কি হয় 0 হয়, আর 0 যদি একবার কোনো অংশ পাই আমি তো বাদ বাকি গুণ যাই থাক সেটা টোটালটাই হয়ে যাবে 0, প্লাস হচ্ছে বি 1 মাইনাস 2 হলে কি হয় বি ইন্টু মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 0, তো যতই থাক 0, মানে 0 কি পাওয়ার যতই থাক টোটালটাই 0 হয়ে যাবে, তো এটাও 0, তার মানে 1 ইকুয়াল হচ্ছে মাইনাস বি, তার মানে কি বি ইকুয়াল আমি পাবো কি -1, তো এটা হচ্ছে আমি বির ভ্যালু পেলাম। তো এখন আমি কি করব, এই এক্স এর ভ্যালু 1 বসালাম, এখন 2 বসাবো। তো এক্স এর ভ্যালু যখন 2 বসাবো এখানে, তো এক্স এর দেখেন এখানে তার মানে কি এক্স ইকুয়াল 2 লিখবো, দেন হচ্ছে যখনই আমি 2 বসাবো তো দেখেন এইখানে 2 বসালে 2 মাইনাস 1 হবে, আর এখানে যদি এক্স এর ভ্যালু 2 বসায় তার মানে 2 মাইনাস 2 ইকুয়াল কি 0 হয়, তো 0 হলে টোটালটাই আমার 0 হয়ে যাবে, আমি একবার এখানে বসাই দিলাম 0, প্লাস হচ্ছে এই যে এখানেও দেখেন বি এক্স মাইনাস কি আছে 2, তার মানে 2 যদি এখানে বসে এই অংশটাও 0 হয়ে যাবে, আর বাদ বাকি থাকবে কি সি ইন্টু এখানে যদি এক্স মাইনাস 1 এর জায়গা সি ইন্টু কি হবে 2 মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখন 2 ইকুয়াল হবে কি সি 2 থেকে 1 যদি মাইনাস হয় তাহলে থাকবে কত, দেখেন 2 থেকে যদি 1 মাইনাস হয় তাহলে কি হবে 1 স্কোয়ার, তো 1 স্কোয়ার হলে কি সি ইন্টু 1, তার মানে সি ইকুয়াল হচ্ছে 2, এটা আমি পেলাম, বির ভ্যালু পেলাম -1, সির ভ্যালু পেলাম 2, এখন আমি পাইনি কি 1 এর ভ্যালু আমি পাইনি, তো এখন যেটা আমি পাইনি একটা পাইনি, তো ওইটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই দেখেন এখানে যে আমি সমীকরণটা পাইছি এটা থেকে আমি এই এক্স এর ভ্যালু এই যে 1 আর 2 বসিয়ে আমি দুইটা মান পাইছি, বির মান এবং সির মান, এর মান আমি পাইনি, তো এর মান কিভাবে বের করব, তো এর মান বের করার জন্য এখানে
এই যে এটাকে আমাকে গুণ করে ফেলতে হবে। দেখেন এই যে এক্স হবে চিহ্ন, এই যে এই দুইটাকে গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস 2x, মানে এটা দিয়ে যে এটা দিয়ে পুরোটাকে গুণ করতেছি, এটা আর এটা এক্স স্কোয়ার, এক্স দিয়ে -2কে গুণ করবো -2x, দেন আবার এটা দিয়ে এটা গুণ করবো, তার মানে কি -x আর মাইনাস মাইনাস +2 প্লাস হচ্ছে বি এক্স -2 আর প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে সূত্র a - b হোল স্কোয়ারের সূত্র, কি হয় a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এটা এখন দেখেন এটাকে আমি আরেকটা লাইন লিখতে পারি, আমার জায়গা কমে আমি একটু মুছে দিলাম, এটা এক্স হবে চিহ্ন এ স্কোয়ার মাইনাস হচ্ছে, দেখেন এখানে -2x আর -x -3x, তো -3x এর গুণ করলে 1 দিয়ে গুণ করলে কি হয় -3ax প্লাস 2a প্লাস হচ্ছে, মানে এটাকে সবগুলোকে একদম গুণ করে ফেলতে হবে, bx -2b প্লাস হচ্ছে c x স্কোয়ার -2cx প্লাস হচ্ছে c। এখন এখান থেকে এই এক্স স্কোয়ার গুলো আমি একসাথে করব, এক্স গুলো একসাথে করব, তো এক্স স্কোয়ার যদি আমি কমন নেই, এ দেখেন আর কোথায় স্কোয়ার আছে, যেখানে এ প্লাস সি, আর কোথাও কি স্কোয়ার আছে নাই, মাইনাস হচ্ছে এক্স যদি কমন নেই, দেখেন যেখানে এক্স আছে না, এক্স কমন নিলে কি হয় 3a, আর কোথায় এক্স আছে এইখানে দেখেন, এই যেহেতু মাইনাস কমন নিচ্ছে তো এখানে মাইনাস হয়ে যায় -b হয়, এখানে যে এটা দিয়ে গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস bx হয়, দেন আর কোথায় আছে, এই যে এখানে আছে মাইনাস, তো এখানে হবে কি +2c আর বাদ বাকি আছে কি +2a প্লাস -2b প্লাস c। তো এটাকে ধরবো হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ। এখন দেখেন 3 নম্বর সমীকরণ, প্রথমে আমি 1 আর 2 বসিয়ে b আর c এর ভ্যালু পেয়েছি। এখন হচ্ছে আমার এই যে এর ভ্যালুটা বের করার জন্য কি করতে হবে, আমি এর ভ্যালুটা বের করার জন্য কিন্তু আমি 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণে চলে আসলাম। এখন এই সহগ সমীকৃত করতে হবে, তো সহগ সমীকৃত করা এর মানে হচ্ছে এই পাশ আর এই পাশ যখন মিলে যাবে তখন হবে 1, আর এই পাশ আর এই ডান পাশ আর বাম পাশ যখন মিলবে না তখন সেটা হবে 0। তো আমরা এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে, তো দেখেন এই বাম পাশে কি এক্স স্কোয়ার আছে, নাই, তো না থাকলে এটা বাম পাশে হবে 0, কারণ আমরা এক্স স্কোয়ার ছাড়া বাকি যা আছে সব 0 করে দেব, তার মানে এই পাশে এক্স স্কোয়ার নাই, মানে এই পাশে হবে 0, আর এই পাশে দেখেন এক্স স্কোয়ার আছে, তো এর সহগ কত আছে সমান সমান a প্লাস c, আর কোথাও এক্স স্কোয়ার আছে নাই, তার মানে বাদ বাকি সব হচ্ছে 0। সহগ সমীকৃত করার অর্থ হচ্ছে যাকে আমরা সহগ সমীকৃত করব তার যে সহগটা থাকবে সেটা শুধু আমরা কাউন্ট করব। তো এখানে এক্স স্কোয়ারে আমরা সহগ সমীকৃত করছি, এই কারণে এক্স স্কোয়ারের যে সহগ আছে এই যে এটা আমি কাউন্ট আনবো, আর বাম পাশে এক্স স্কোয়ারের সহগ যে আছে সেটা ধরবো। তো বাম পাশে তো কিছু নাই, কিছু যদি না থাকে তার মানে কি সেটা হবে কি 0, আর কিছু যদি না থাকে তার মানে ওটা তো মিললো না, যদি না মিলে তাহলে 0 হবে। আর যেটা থাকবে যেমন এক্স স্কোয়ার ডান পাশে এর সহগ আছে কি a প্লাস c, তো এইটা আমি রাখবো। তো এটা আমরা চাইলে এক্স স্কোয়ারটা আমার ডান পাশে দিলেই দেখতে সুন্দর হয়, যে এই এক্স স্কোয়ার বা এক্স এটা আমি ডান পাশে দেবো আর এইটা বাম পাশে রাখবো, এভাবে রাখলেও হবে। তো এখন ডান পাশে থাকলে a প্লাস c, তার মানে কি এখন a ইকুয়াল কি লেখা দেন -c লেখা যান, আর c ভ্যালু তো আমি পাইছি 2, তার মানে এটা হবে -2।
এই যে এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। দেখেন আমার এই যে তিনটা মান দরকার, এ বি সি। এখন আমি তিনটাই পাইছি, এ পাইছি, বি পাইছি, সি পাইছি, এ পাইছি। এখন আমি এখানে যদি এখন বসাই, এখন আমি লিখব যে এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো? যে এর ভ্যালু আমি পাইছি কি -2 বাই এক্স মাইনাস 1 প্লাস হচ্ছে বির ভ্যালু কি পাইছি, বির ভ্যালু পাইছি কি -1 এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস সির ভ্যালু পাইছি 2 এক্স মাইনাস 2। এখন দেখেন এইটা ছাড়া বাকি সবই কিন্তু মাইনাস। এখন দেখতে কিন্তু ভ্যালুটা সুন্দর হয়, এটাই আনসার লিখে দিলে হবে। তো যেহেতু এইটা হচ্ছে প্লাস, বাকি সব মাইনাস, তো প্লাসটাকে আমরা আগে নিয়ে আসবো। 2 বাই এক্স মাইনাস 2 মাইনাস হচ্ছে 2 বাই এক্স মাইনাস 1, আর এই মাইনাস আর এই প্লাস কি হয়, মাইনাস হয় 1 বাই এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এটা মাইনাস কেন হলো? এই মাইনাস, আর এখানে ধরো প্লাস ছিল, তো মানে এই মাইনাসটা এখানে চলে আসলো, এখানে সেটা এই যে -2 বাই এক্স মাইনাস 1 হলো, আর এইটা এই যে এখানে চলে আসলো, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, সেটা 1 বাই এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে আমার 5টা যে নিয়ম বা রুলস ছিল, সেই 5টা রুলসের 1, 2, 3 এই 3টা রুলস আমি অনুসারে যে ম্যাথগুলো আছে সেটা করে দিলাম। তো ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। যে প্রথম যে 3টা রুলস নিয়ম অনুসারে ম্যাথ, সেটা আমি করে দিলাম। তো নেক্সট ভিডিওতে পরের যে 2টা রুলস অনুসারে ম্যাথ আছে, সেই 2টা নিয়ম নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবো, এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন বা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর নিজেদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, যেন সবাই দেখতে পারে বা সবাই শিখতে পারে। আর এই ভিডিওগুলো শুধু দেখলেই হবে না, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি চাইবো প্রত্যেকেই বাসায় প্র্যাকটিস করেন এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস। নট অনলি শুধু দেখবেন, শুধু দেখলে কিন্তু শেখা হবে না। শুধু দেখলে মনে হবে যে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার খাতায় লিখে না করবেন ততক্ষণ 100% যে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই কারণে যেহেতু এগুলো ম্যাথ, প্রত্যেকটা ম্যাথই খাতায় লিখে লিখে করতে হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকেই এই ম্যাথগুলো খাতায় লিখে লিখে আমি যেভাবে করাইলাম এইভাবে নিজেরা বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আশা করি এই ম্যাথগুলো আরও অনেক সহজ হয়ে যাবে। আর আমরা পরের ভিডিওতে কি আলোচনা করব, এই 5 ধরনের রুলসের যে আরও 2টা বাকি থাকলো, সেই 2টা নিয়ম নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এই সবার মনে আছে হয়তো যে আমার এই ম্যাথ লার্নিং ক্লাস এই নামে একটা ফেসবুক গ্রুপ আছে, প্লাস হচ্ছে একটা পেজও আছে। তো আপনারা সেখানেও অ্যাড হয়ে থাকবেন, তাহলে এই ম্যাথ রিলেটেড ইনফরমেশনগুলো সেখানেও পাবেন। তো ঠিক আছে, আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।